বিগত সরকার 6 বছর ধরে কোনো ভাড়া বাড়ায়নি। দেখা গেছে বেআইনি ভাবে অটো তার যা নির্ধারিত ভাড়া ছিল গভর্নমেন্টে তার থেকে বেশি নিত, বিভিন্ন ভাড়া নিয়ে সমস্যা ছিল। কিন্তু আমরা উপলব্ধি করেছি যে দীর্ঘ 6 বছর ভাড়া না বাড়ানোর কারণে সেখানে পরিবহন এই শিল্প সেখানে তারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ভাড়া বাড়িয়ে দিয়েছি অন জাস্টিফিকেশন, মানে টোটাল মার্কেট প্রাইসের উপর চিন্তা করে। এই বছর 2 বছর হয়েছে ভাড়া বেড়েছে, এখনো সেখানে আমরা তাদের দাবি ছিল, আজকে আমাদেরকে বিভিন্ন এর আগে করেনি, দাবি করেছে যে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, ডিজেল পেট্রোলের দাম বেড়েছে, সেখানে তাদের ভাড়া বৃদ্ধি করার জন্য একটা আবেদনপত্র আমাদের কাছে আজকে প্রোডাক্ট করা হয়েছে। তো ঠিক আছে, এটা স্বাভাবিক কথা, আজকে প্রোডাক্ট গুলো আজকে ভাড়া বাড়ানো যাবে না, সরকার সেটা বিবেচনা করবে, কমিটি ফর্ম করা হবে, কমিটি বিচার করবে, মার্কেটের যে প্রাইস এগুলোকে ডিসকাশন হবে এবং সে কমিটি সুপারিশ করার পরে সেটা ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেট পাস করে তারপরে ভাড়া বাড়ানোর প্রশ্ন হবে। এটা লম্বা, এটা সময়ের প্রশ্ন, যতটা সম্ভব তাড়াতাড়ি করা যাবে। তো আমার বক্তব্য হচ্ছে সরকার অবিবেচক নয়, সরকার পরিবহন শিল্প তাদের বিরুদ্ধে নয়, সরকার শ্রমিকদের বিরুদ্ধে নয়, সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করতে পারে না। সবকে নিয়ে সবার সাথে সম্মিলিত আলোচনা করে যা বাস্তব সেটা সরকার করতে যাবে এবং সেটা নিশ্চিত। তবে আপনাদের মাধ্যমে আমি আবারও যে আজকে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে সেটা অতি সত্বর এবং তাদের আলোচনা তারা মেনে নিয়েছে আমার সঙ্গে কথা বলে, যে তাদের যদি সিট ক্যাপাসিটি হয় তাহলে তাদের ভাড়া আপাতত সিদ্ধান্ত মোতাবেক তারা চলবে। তো কালকেই সকাল থেকে বাস বেরোবে, আজকে রাত্রেবেলায় পুলিশের কাছে অলরেডি বোধহয় পৌঁছে গেছে। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যের জনগণ যে 3 দিন যে অসুবিধা বোধ করেছে, সামনে পুজো, এটা স্বাভাবিক কথা, এটা সরকারের থেকে আমরা এটাকে মেনে নিতে পারি না। তবে সরকারকে না জানিয়ে কোনো আবেদন না করে, কোন রকম ডিমান্ড না করে, তো শ্রমিক এই যে বাস মালিক গাড়ি বন্ধ করে, এটাও সরকার ঠিকভাবে এটা মেনে নিতে পারে না। তো যাই হোক, আমি সবার কাছে আবেদন করবো এই সব 3 দিনের অসুবিধার জন্য, এবং সেখানে আমি বাস মালিকদের, গাড়ি মালিকদের আবেদন করছি আপনারা কালকে থেকে সকালে গাড়ি চালান এবং সিট ক্যাপাসিটি ভাড়া 1 পয়সা নিতে পারবেন না। আর সরকার আপনার দাবি যেটা করেছেন, সরকার এটা সময় সাপেক্ষে সেটা হেলথ অ্যাডভাইজারি যেটা সোশ্যাল ডিসটেন্সিং, তাহলে তো এটা মানা হচ্ছে না, তাহলে নেক্সট ডেতে এটা ক্রাইসিস আসতে পারে। এটা সোশ্যাল ডিসটেন্সের এখন আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন করে এসওপি দিয়েছে, আগে যেমন আমরা 40 জন 20 জনের বেশি করতে পারতাম না, এখন কিন্তু 200 পর্যন্ত জমায়েত করা যাবে। যেমন আমরা টাউন হলে মিটিং করেছি, আমাদের 150 জন শিক্ষক দিবসে উপস্থিত ছিল, তাহলে আমরা কি করলাম, বলছে যদি 200 জন থাকতে পারবে সেক্ষেত্রে ডিস্টেন্সটা বজায় রাখতে হবে। তো আমরা যে ছোট হলে আমরা করিনি, সেই জন্য বড় হলে করেছি ডিস্টেন্স মেনটেন। তো সোশ্যাল মিডিয়া স্বাস্থ্য দপ্তর সবার সাথে আলোচনা করে আজকেই মন্ত্রিসভাতে ডিটেলস আলোচনা হয়েছে, চিফ সেক্রেটারি রাতের মধ্যেই অর্ডার ইস্যু করছে।